আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন, এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সবসময়ের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। কটন ও টেক্সটাইল মিলে যে সমস্ত শ্রমিক ভাই ও বোনেরা কর্মরত আছেন, গতকালকে একটি ভিডিও প্রকাশ করেছিলাম এবং আপনি জানতে আগ্রহ প্রকাশ করেছিলাম যে আসলে আপনারা জানেন যে বিগত 4 তারিখে কটন ও টেক্সটাইল মিলের গেজেট প্রজ্ঞাপন আকারে প্রকাশ হয়েছে এবং সেখানে খুব সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে মার্চ মাস থেকে কার্যকর হবে। তো মার্চ মাস থেকে কার্যকর হবে, যেহেতু 4 এপ্রিল এটা প্রকাশ হয়েছে, যে কারণে এটা ঈদের আগে অনেক প্রতিষ্ঠান এটা দিতে পারি নাই, তারা ঈদের পরে এরিয়ার হিসেবে দিবে। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি একাধিকবার আপনাদেরকে কথা বলেছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে গতকালকে আমি আপনাদের কাছ থেকে আগ্রহ প্রকাশ করেছিলাম এবং জানতে চেয়েছিলাম যে আসলে আপনাদের প্রতিষ্ঠান কি বর্ধিত বেতন প্রদান করেছে কিনা। কিন্তু আপনারাও আমার সাথে সহমত প্রকাশ করেছেন যে আপনার 99% কোম্পানি এখনো পর্যন্ত আপনাদের বর্ধিত বেতন প্রদান করে নেয়। এই কারণে প্রদান করে নেয় কারণ আপনারা জানেন এর মধ্যে ঈদের একটি বন্ধ গেছে। ঈদের যে ছুটি গেছে সেই ছুটির মধ্যে ছুটির মধ্যে আসলে ছুটির আগেই কিন্তু প্রজ্ঞাপনটা প্রকাশ হয়েছে, কিন্তু যে সময়ে প্রজ্ঞাপন প্রকাশ হয়েছে তার 1-2 দিন পরে থেকেই কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ শুরু করেছে এবং বন্ধের পরে এখনও অনেক প্রতিষ্ঠান বন্ধ আছে। এখন অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে খুলেছে, কিন্তু আসলে এই যে আপনাদের যে বর্ধিত বেতন প্রদান করবে এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। এই মাসের মধ্যেই আপনারা পাবেন। আমি একজন এইচআর পার্সন হিসেবে যদি আপনাদেরকে বলি যে প্রতিষ্ঠানগুলো কিন্তু এটা চেষ্টা করবে আপনাদেরকে এরিয়ার হিসেবে এই মাসের মধ্যে প্রদান করার জন্য। এটা আসলে প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান আসলে ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে সেই বিষয়টাও আমি আপনাদেরকে বলি। অনেক প্রতিষ্ঠান মনে করে না এটা এরিয়ার হিসেবে দিবে না, আপনাদের যখন এপ্রিলে স্যালারি হবে এপ্রিলের সাথে মার্চ এপ্রিলের দুইটা 31 টাকা একবারে আপনাদেরকে পেমেন্ট করবে। ওকে, এটা ভালো দিক। আর যদি প্রতিষ্ঠান মনে করে থাকে না আপনার মার্চ মাসের যে এরিয়ারের যে স্যালারিটা আছে সেটা ওরা এপ্রিল মাসে এরিয়ার হিসেবে আপনাদেরকে দিয়ে দিবে, তো সেক্ষেত্রে ফাইন, তারা আপনারা এই মাসের মধ্যেই পাবেন। তবে আমি যতগুলো প্রতিষ্ঠান সম্বন্ধে জানি এবং আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন, প্রত্যেকটি প্রতিষ্ঠানই কিন্তু ভালো প্রতিষ্ঠানে কর্মরত আছে। অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো তারা এখনো পর্যন্ত প্রদান করে নেই বর্ধিত বেতন। অনেক প্রতিষ্ঠান বলতে আমি যদি বলি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে এটা 99% প্রতিষ্ঠান তারা এখনো পর্যন্ত বর্ধিত বেতন প্রদান করে নেই, কারণ ঈদের ছুটির মধ্যে এই কার্যক্রম আসলে করাটা ডিফিকাল্ট। আমি এর আগে আপনার এক্সপ্লেইন করেছিলাম কেন এটা সম্ভব নয়। তো এটা হয়তো বা আপনারা এখন বুঝতে পারতেছেন এটা কেন সম্ভব নয়, তবে এখন সম্ভব। ঈদের পরে অনেক প্রতিষ্ঠান খুলেছে, কিছু প্রতিষ্ঠান এখনও বন্ধ আছে। তো যে সকল প্রতিষ্ঠান খুলেছে তারা আপনাদের এই বেতনটা প্রদান করবে। আর আপনারা জানেন যে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে বিবৃতিতে বলা হয়েছিল যে যখনই গেজেট প্রকাশিত হোক তখনই সমস্ত মিলগুলো তারা তাদের যে বকেয়া বেতন সেই বকেয়া বেতন পরিশোধ করবে, একদম সুস্পষ্ট এখানে। সুতরাং আপনাদের যে বর্ধিত বেতন সেই বর্ধিত বেতন আপনারা পাবেন এবং আপনাদের যে ডেট থেকে কার্যকর হয়েছে সেই ডেট থেকে পাবেন। শুধুমাত্র আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে, হয়তো আজকে পান নাই কালকে পাবেন, হয়তো এই মাসের মধ্যে পাবেন, এটা তো কনফার্ম। আবার অনেক প্রতিষ্ঠান তারা তাদের পলিসি অনুযায়ী এই প্রতিষ্ঠানে এই মাসের বেতন যখন হবে তখন 2 মাসের এরিয়ার একবারও দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে